পরীক্ষার আগের দিন রাতে বুদ্ধিদীপ্ত হওয়ার এই নাটক আর কত। এই কথা বলার উদ্দেশ্য হলো বাংলাদেশে এখন এসএসসি পরীক্ষা চলছে, খুবই গুরুত্বপূর্ণ সময়। কিন্তু প্রতিদিন পরীক্ষার হলের সামনে কিছু অদ্ভুত দৃশ্য চোখে পড়ে। সেটা হচ্ছে যে পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আগেও ছাত্রছাত্রীরা বই হাতে রাস্তার ধারে, রিকশার সিটে, এমনকি পরীক্ষার হলের সামনে বসে এমনভাবে হুমড়ি খেয়ে পড়ছে, দেখে মনে হয় তারা জীবনের সব পড়া এই মুহূর্তেই শেষ করে ফেলবে এবং যেন আজকেই সবকিছু শিখে আজকেই সব খাতায় লিখে দিয়ে আসবে, ব্যাস মেধাবী হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, তাহলে সারা বছর তারা করলো কি? তাদের কি এতটাই ব্যস্ততা ছিল যে তারা পড়ার সময় পেল না, নাকি তারা পরীক্ষার রুটিন কেবল পরীক্ষার আগের দিন রাতেই হাতে পেয়েছে? অথচ আমরা সবাই জানি এসএসসি পরীক্ষার রুটিন বহু আগেই প্রকাশিত হয়। প্রতিটি শিক্ষার্থী জানে তার কি কি বিষয়ের পরীক্ষা, কতদিন সময় আছে এবং কিভাবে প্রস্তুতি নিতে হবে। এখন তাহলে পরীক্ষা শুরু হওয়ার আগে রাস্তায় বসে পড়া এই নাটক কিসের? এটা কি সত্যি পড়ার জন্য, নাকি সিরিয়াস স্টুডেন্ট সাজার চেষ্টা করা, নাকি মানুষকে দেখানোর জন্য যে দেখো আমি পড়াশোনায় কতটা মনোযোগী, এমনকি রাস্তায় বসেও পড়ছি? তবে এটা ঠিক, কেউ হয়তো সত্যিকারের আতঙ্কে পড়ছে, কেউ আবার ভালো করার চেষ্টা করছে কিন্তু সঠিক পরিকল্পনা মতো পড়তে পারেনি। তবে বেশিরভাগ পরীক্ষার্থীরাই এই নাটকীয়তা করছে, একটা সস্তা আবেগের ভিতরে নিজেদের গুটিয়ে রাখছে। এই মানসিকতা আমাদেরকে অনেক দূরে নিয়ে যেতে পারবে না। শিক্ষা মানে শুধু পরীক্ষা নয়, শিক্ষা মানে পরিকল্পনা, নিয়মিত চর্চা এবং দায়িত্ববোধ। শেষ মুহূর্তের মুখস্থ পড়া নয়, জ্ঞান মানে হৃদয়ে ধারণ করে তা কাজে লাগানো। যারা সত্যিকার অর্থে নিয়মিত পড়াশোনা করে তারা পরীক্ষার দিন বই খুলে না, তাদের চোখে থাকে আত্মবিশ্বাস আর মনে থাকে প্রশান্তি। আর যারা বছর জুড়ে অলসতায় ভেসেছেন তারা পরীক্ষার দিন বইয়ের পাতায় ডুবে থেকেও কিছুই ধরতে পারে না। পরীক্ষার আগের দিন রাতে পেইন দেখিয়ে মেধাবী হওয়া যায় না, বরং সময় মতো পরিশ্রম করলে সবাই আপনার প্রস্তুতির প্রশংসা করবে। এখন সর্বশেষ কথা হচ্ছে যে পরীক্ষা মানেই হুট করে বাঁচার চেষ্টা নয়, এটা 1 বছরের প্রক্রিয়া। তাই আসুন আমরা সবাই মিলে ভবিষ্যৎ প্রজন্মকে এই মেসেজটা দেই যে প্রতিদিনের পরিশ্রমই একদিন বড় ফল এনে দেয়। পরীক্ষা নিয়ে নাটক নয়, নিয়মানুবর্তিতা প্রয়োজন। থ্যাংকস ফর ওয়াচিং।